নমস্কার বন্ধুরা, বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসেছে। চায়ের জল বসিয়ে দিন একদিকে, আর অন্যদিকে 10 মিনিটের মধ্যে এই মজাদার স্ন্যাক আইটেমটা বানিয়ে নিন। যদিও এটা তেলে ভাজা, কিন্তু এর ভিতরে এতটুকু তেল থাকবে না। এটা যখন আপনারা খাবেন, হাতের মধ্যে বা মুখের মধ্যে এতটুকু তেল লাগবে না। এটা না বললে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা তেলে ফ্রাই হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর একদম নতুন ধরনের, আর দেখতেও ভীষণ অ্যাট্রাকটিভ, তাই না? চলো দেখে নিই কীভাবে বানালাম এটা। একটা বড় মিক্সিং বলে প্রথমে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমরা ঘরে যেরকম জিনিস আমাদের থাকবে সেই সমস্ত জিনিস দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব। একটা জিনিসও আপনাদের বাইরে থেকে কিনে আনতে হবে না, তাই জন্য খুব ঝটপটই এটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। 2টো ডিমের সাথে এবার আমরা দেব সামান্য একটু লবণ, একদম সামান্য 1 চিমটে লবণ দিলাম, দেখতেই পেলেন। এবার দিচ্ছি চিনির গুঁড়ো, এটা 1/3 কাপ। চিনির গুঁড়ো না থাকলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আর একটু দিলাম লেবুর রস। এবার আমি একটা এসেন্স দিচ্ছি, ভ্যানিলা এসেন্স, তবে এটা অপশনাল, যদি এটা নাও দেন কোনো অসুবিধা নেই। আর যদি দিতে পারেন তো খুব ভালো, কারণ ডিমের গন্ধ অনেকে পছন্দ করেন না, তো এটা কিন্তু একটা ভালো ফ্লেভার এনে দেবে। এবার সবগুলো একসাথে মিক্স করে নেব। যেহেতু চিনির গুঁড়ো মিশিয়েছি তাই আমার এটা মিক্স করতে বেশিক্ষণ লাগবে না। আপনারা যদি গোটা চিনি দিয়ে এটা করেন তাহলে চিনিটা পুরোপুরি গুলে যাওয়া অবধি এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তো আমাদের মেশানো হয়ে গেছে চিনি। এবার মেশাবো আটা। এখানে আটা লাগবে মেজারিং কাপের মাপে পুরো 1 কাপ। এর মধ্যে কিন্তু এতটুকু জল মেশাবেন না বা দুধ মেশাবেন না, আর কিচ্ছু লাগবে না। ডিমের যে ব্যাটারটা তার মধ্যে এই 1 কাপ আটাটাকে মিশিয়ে ফেলতে হবে। আর এটা মেশাবেন কোনো একটা আইদার হুইস্কার বা কোনো একটা হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে। হাত দিয়ে করবেন না প্রথমের দিকে, তাহলে কিন্তু হাতের মধ্যে এটা লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রথম দিকে একটু পাতলা আছে, তবে কোনো অসুবিধা নেই। যদি মাপ আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু এই 1 কাপ আটাতেই একদম পারফেক্ট কনসিস্টেন্সির একটা ডো তৈরি হবে। এর মাঝেই আমি 1 চামচের মতন, তার থেকে একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে এই স্ন্যাকটা খুব ফ্লাফি হবে। বেকিং সোডা কিন্তু দেবেন না, বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন। এবার বাকি আটাটাকেও মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের একটা ডো তৈরি হবে, যেটা একটু চ্যাটচ্যাটে। এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন, নিয়ে এখান থেকে ছোট ছোট করে টুকরো নিয়ে এরকম করে গোল পাকিয়ে নেবেন। ছোট ছোট করে করবেন, তাহলে ঝটপট হয়ে যাবে। এভাবে সমস্ত তৈরি করে নেবেন। আবারও বলছি, এই ডোটা একটু চ্যাটচ্যাটে হবে, হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে গোল্লাগুলো পাকাবেন। দেখতে পাচ্ছেন আমাদের তৈরি হয়ে গেছে সমস্ত গোল্লা। এবার দেখুন আমি কি করছি। এবার নিয়েছি আমি 1 বাটি জল আর একটা প্লেটের মধ্যে সাদা তিল। এবার এই একটা করে গোল্লা হাতে নিচ্ছি, জলের মধ্যে ডোবাবো। জলে ডুবিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেব, রেখে দেওয়া দরকার নেই। এখান থেকে তুলে নিয়ে জলটাকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। এবার যে প্লেটের মধ্যে সাদা তিলটা রেখেছিলাম তার মধ্যে এটাকে ঘুরিয়ে নেব। তাতে কি হবে, এর পুরো গায়ের মধ্যে সাদা তিল একটা সুন্দরভাবে কোট করে যাবে। তো এইভাবে একে একে আমরা বাকি সমস্তগুলোকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন, এক্সট্রা তিলটাকে একটু হাতের মধ্যে ঝেড়ে নেবেন, এইভাবে সমস্ত বানিয়ে ফেলবেন। দেখুন সব বানানো হয়ে গেল। এবার আমি একটু ডিজাইন করছি। এর উপরে ছুরি দিয়ে হালকা একটু কাট করে দিচ্ছি, এইভাবে প্লাস চিহ্ন। দেখতে সুন্দর লাগবে, কারণ এটা যখন ভাজবো আমরা তেলে এটা একটু ফেটে যায়। তো এভাবে কেটে দিলে কি হবে, সুন্দর করে এটা ফাটবে, দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ হয়। চলুন এবার কথা বলতে বলতে আমি কিন্তু অন্যদিকে তেল গরম করতে দিয়েছিলাম। সাদা তেলে ভাজবেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তেল যেন ভীষণ গরম না হয়ে যায়। তেলটা হালকা যখন গরম হবে তখনই এই স্ন্যাক আইটেমগুলো ভাজবার জন্য ছেড়ে দিতে হবে। আমাদের কিন্তু এটাকে পুরো লো আঁচে ভাজতে হবে। খুব বেশি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে যদি ভাজি তাহলে দ্রুত এটা উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে আটাটা কাঁচা কাঁচা থেকে যাবে। সেটা করবেন না। লো আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে করে ভাজবেন। আস্তে আস্তে দেখবেন উপরে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। ঠিক ততক্ষণ অবধি আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এভাবে কাঠটা লাগিয়ে রেখেছিলাম বলে কত সুন্দরভাবে এটা ভিতর অবধি ভাজা হয়েছে, আর এটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে। ঠিক যেন মনে হচ্ছে কদম ফুল, তাই না? তো এইভাবে আমাদের স্ন্যাক আইটেমগুলো একটা লট ভাজা হয়ে গেল। আমি এটাকে এবারে ছেঁকে তুলে নিচ্ছি। সিমিলারলি এই একইভাবে আমাদেরকে বাকিগুলো ভেজে নিতে হবে। এটা কিন্তু তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। ঝটপট কথা বলতে বলতে আপনারা একদিকে চায়ের জল বসিয়ে দিয়ে অন্যদিকে এটাকে বানিয়ে ফেলতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি আটা দিয়ে বানিয়েছি। আর মিষ্টির পরিমাণটাকে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেটা বানিয়েছি সেটা হালকা মিষ্টি হয়েছে। যদি আপনারা একটু কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন।
তো দেখুন ঝটপট গরম গরম আমাদের এই স্ন্যাক আইটেমটা তৈরি হয়ে গেল। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মানে এটা যদি প্লেটে আপনারা রেখে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সবার হাত চলে যাবে এই প্লেটের দিকে। আর এটাকে আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতর থেকে কতটা ড্রাই, উপরে খুব ক্রিস্পি আর ভিতরটা একদম শুকনো, মানে এটা মনেই হবে না যে তেল দিয়ে ভাজা। দেখুন আমার হাতেও কিন্তু এতটুকুও তেল লেগেনি, এটা এতটাই অয়েল ফ্রি। আমি কিন্তু কোনো টিস্যু পেপারেও রাখিনি, এটা একদম শুকনো খড়ে তৈরি হয়। তো আশা করছি আজকের এই স্ন্যাক আইটেমটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।